আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আটটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো থালাপতি বিজয়, তার যে লাস্ট সিনেমা থালাপতি 69, তার অ্যানাউন্সমেন্ট পোস্টার চলে এসছে। কিন্তু একটা কথাই বলবো, থালাপতি বিজয়ের এটা লাস্ট সিনেমা, কিন্তু পুরো ব্লাস্ট করে দেবে বক্স অফিসকে। একটা এত বড় সুপারস্টার, সে যখন তার কেরিয়ারে পিক ফর্মে আছে, এই সময় সে সিদ্ধান্ত নিচ্ছে কি আমি সিনেমার জগৎ থেকে বেরিয়ে পলিটিক্যাল জগতে পা রাখবো। সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু থালাপতি বিজয়ের যে স্টারডাম আছে, থালাপতি বিজয়ের যে ক্রেজ, যে হাইপ আছে সাউথ তথা ভারতীয় সিনেমায়, এমনকি ওভারসিজেও, এরকম হাইপ, ক্রেজ, ম্যাডনেস আমার মনে হয় না আর কোনো সুপারস্টারের জন্য আছে। তাকে সুপারস্টার থালাপতি বিজয় বলা হয়। রজনীকান্ত, কমল হাসান, ইনাদের পর যদি সাউথকে কেউ যদি চেনে কোনো একটা অ্যাক্টরের জন্য, সেটা হচ্ছে থালাপতি বিজয় বা সুপারস্টার বিজয়। আজকে না হলে আমরা কেজিএফ থেকে ইয়াসকে চিনেছি, আল্লু অর্জুনকে লাকি দা রেসার, ডিজে, এইসব সিনেমার পর থেকে চিনেছি, প্রভাসকে বাহুবলীর পর থেকে সবাই চিনেছি। কিন্তু সুপারস্টার বিজয়, তার যদি আমরা আগের সিনেমাগুলো দেখিনি, রাউদি রাঠার বলো, বিভিন্ন সিনেমাতে তার যে ক্যামিওগুলো আছে, তার থেকে বোঝা যায় সে কতটা জনপ্রিয়। কারণ একজন বড় সুপারস্টারকে তখনই ক্যামিও রোল দেওয়া হয় যখন তার স্টারডাম, যার ক্রেজ, তার ম্যাডনেস একটা চরম পর্যায়ে থাকে। মানে থালাপতি বিজয় সিনেমা ছেড়ে দিচ্ছে, এইটা যেরকম, এই খবরটা সমস্ত যারা সিনেমা ভালোবাসে বা সিনেমা লাভার, তাদের কাছে তো একটা হার্ট ব্রেকিং নিউজ। তার সাথে সমস্ত থালাপতি বিজয় ফ্যান্সদের তাদের একটা হৃদয় ভাঙার মুহূর্ত। হয়তো আবার থালাপতি বিজয় কামব্যাক করবে, কিন্তু এখন থালাপতি বিজয়ের যে এজ, তারপর যদি সে কামব্যাক করে তখন কিন্তু এজ অনেকটা হয়ে যাবে। কেন, অ্যাটলি আর থালাপতি বিজয় যে কম্বিনেশনটা বিগত লাস্ট কয়েকটা বছর আমরা দেখেছি, সেখান থেকে অ্যাটলির একটা ড্রিম প্রজেক্ট ছিল কি এসআরকে ও থালাপতি বিজয়কে নিয়ে একটা সিনেমা বানানো। কিন্তু সেই ড্রিম প্রজেক্ট হয়তো হবে, কিন্তু আরও কিছু বছর আমাদের অপেক্ষা করতে হবে। তো থালাপতি বিজয়ের এই যে সিনেমা বা যে থালাপতি 69 যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসছে, সত্যি দুর্ধর্ষ হয়েছে। যদি এই সিনেমার ডাইরেক্টর বলি, তাহলে এইচ বিনোদ এই সিনেমাটা ডাইরেক্ট করছে। যদি কাস্ট আমি বলি, তো অবশ্যই থালাপতি বিজয় আছে, পূজা হেগড়ে আছে, এবং বলিউডের এখন সব থেকে মানে কি বলো হাইপ ভিলেন যদি বলি, লর্ড ববি। মানে থালাপতি 69-এ আমরা ববি দেওয়াল ভার্সেস থালাপতি বিজয়কে দেখতে পাবো। আর অবশ্যই মিউজিক দিচ্ছে জেলার বলো, জওয়ান বলো, নাম করা মিউজিক ডাইরেক্টর, ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিউজিক ডাইরেক্টর অফ ইন্ডিয়া, অনিরুদ্ধ। কেবিএন প্রোডাকশান হাউসের তরফ থেকে আজকে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা আনা হয়েছে। বিজিএমটা সাংঘাতিক হয়েছে। আর নর্মাল একটা টিজার যেটা মশাল হাতে আছে, কিন্তু তার যে লেখাটা আছে না বাঁদিকে, সেটা দেখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেখা। যদি থালাপতি বিজয়ের কেরিয়ারের গ্রাফ দেখি, 1992-তে থালাপতি বিজয় ডেবিউ করেছিল, এবং 2024 যে লাস্ট তার মুভি এসছে গোট, এই যে জার্নি, এই যে 22 বছরের জার্নি, সাংঘাতিক। সরি 22 বললাম, 32, 92, 2002, 2012, 2022, 2024, মানে যে 32 বছরের জার্নি, সাংঘাতিক সাংঘাতিক সাংঘাতিক। থালাপতি বিজয় যদি কিছু ফেভারিট সিনেমা যদি নাম বলি, সেটা হচ্ছে থালাইবা আছে, জিলা আছে, কৈথি আছে, পুলি আছে, থেরি আছে, ভৈরবা আছে, মার্শাল, সরকার, বিগলি, বিজয় দ্য মাস্টার, বিস্ট, ভ্যারিসু, লিও, গোড। যদি আমার ব্যক্তিগত যদি বলো সব থেকে প্রিয় মুভি বা টপ যদি 5টা সিনেমার নাম বলি, তো অবশ্যই সবার উপরে আসবে লিও।
দেন আসবে থেরি, তারপর আসবে মাস্টার, তারপর বিস্ট এবং মার্শাল। এইটা হচ্ছে আমার লাইন আপ। তো তোমাদের ফেভারিট মুভি কোনগুলো থালাপতি বিজয় আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর তার এই সিদ্ধান্তকে তোমরা কী বলছো, কোন জিনিস জানাচ্ছ? হয়তো আছে থালাপতি বিজয়, এই থালাপতি 69 মুভিটা লাস্ট হতে চলেছে, কিন্তু তার যে স্থান তার ভক্তদের হৃদয়ে সর্বদা ভগবানের দরজায় তাকে রাখা হবে। তো আপাতত ভিডিওতে এইটুকুই। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সত্যি কথা বলতে আছে, অ্যাজ এ সিনেমা লাভার, থালাপতি বিজয়, থালাপতি 69 যে অ্যানাউন্সমেন্টটা এসছে, তার যেটা লাস্ট মুভি, এটা অবশ্যই একটা শকিং এবং হার্ট ব্রেকিং দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।